একটা কথা কি বলতো, সময় কখনো না মানুষের পথ ধরে চলে না, কিন্তু মানুষ সময়ের পথ ধরেই চলে। এটা একদমই 100%। সেরকমই আমি না, বিশেষ করে এমন একটি মানুষ, যদি আমাকে নিয়ে কোথাও সমস্যা হয় বা আমাকে নিয়ে কারোর অসুবিধা হয় না, আমি সেই স্থানে কখনো যাই না দ্বিতীয়বার। আর সেই স্থান তো দূরের কথা, সেই মানুষটার সঙ্গেও না দ্বিতীয়বার কখনো একবার ঘুরে কথা বলারও চেষ্টা করি না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো সকালবেলা আজকে কেক বানাবো, সেই জন্য একটু কেকের প্রস্তুতি করে নিচ্ছি। আর আজকে কেক বানাচ্ছি, বাড়িতে কিছু ড্রাই ফ্রুটস ছিল, বেশি কিছু ছিল না, ওই কাজু কিশমিশ চেরি এই কয়েকটাই ছিল, আর কমলা লেবু ছিল, সেই জন্য কমলা লেবুর জুস বের করে সেই ড্রাই ফ্রুটসগুলোকে কেটে ভিজিয়ে রেখে দিলাম। এটা হচ্ছে তো সকালবেলা। আর কমলা লেবুর খোসা একটু গ্রেট করে কেক টিনটা রেডি করে রেখে দিলাম। তারপর চলে এসেছি, দেখো আলু মাখা করছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে, মুড়ি খাবো বলে। এইভাবে শীতকালে ধনেপাতা দিয়ে আলু মাখা করে কার কার খেতে ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। 2024 কিছু করি না করি, আপাতত এই জায়গাটুকুনিখানি কিনেছি বাড়ির কাছেই আর কি। ওই জায়গাটাতে একটা গাছ আছে, আর ওই গাছের পাতা না এতই পড়ে, শীতকাল তো বুঝতেই পেরেছো। আর কয়েকটা সবজিও লাগিয়েছিলাম ওই জায়গাটাতে আর কি, যার জন্য সবজিগুলো আর উঠতে পারছে না, এত পাতা পড়ছিল। ওই জন্য ডালাগুলো কেটে দিচ্ছি ওই ভাইটাকে ডেকে। তারপর রান্না করতে করতেই আমি গেছিলাম আর কি ছাদে, ভিডিওটা করছিলাম। তারপর এসে রান্না করছি। দেখো আজকে কি বানাচ্ছি বলো তো? পুঁই বিচুড়ি। আর এই পুঁই বিচুড়ি খেতে কার কার ভালো লাগে বলো তো? আমাদের বাড়ির কিন্তু সবার ভালো লাগে না, তবে আমার কর্তার ভীষণ একটা ফেভারিট খাবার আর কি। কি বলবো, এত ভালোবাসে খেতে না, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আজকে পুঁই বিচুড়িটা রান্না করছি শুধুই আলু দিয়ে, বা এতটাই নরম ছিল, রান্না করতে করতেই পুরো ঘেঁটে গেছে। দেখো সর্ষে বাটাও দেইনি, তাও এতটা নরম আর হয়ে গেছিলো, খেতে খুবই ভালো লাগবে মনে হচ্ছে, পরে বলছি কেমন হয়েছিল। তারপর কর্তামশাই বাজার থেকে এনেছে চিকেন, আজকে রবিবার ওই জন্যই। তবে চিকেনটা আজকে কিন্তু আনার কথা ছিল না, কিন্তু ওই যে রবিবার হলে না ছেলেদের মন খালি চিকেন চিকেন করে, কি জানি রান্না করতে না আসতেই ছেলেরা বলা শুরু করে দেবে, মা আজকে কি রান্না করবে, আজকে রবিবার, আজকে কি হবে, এরকম একটা ব্যাপার থাকে, রবিবার হলে চিকেনটা খেতেই হবে এই আর কি। চলো যাই হোক, বলেছে ছেলেরা যেহেতু, বাপ তো আনবেই। নিয়ে এসেছিলো চিকেনটাকে একটু কষা কষা করেই রান্না করব, কারণ এই চিকেনটা নরম হয় তো, কষা কষা করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর কি। আর ছেলেরা কষা কষা চিকেনটা বেশিই পছন্দ করে। অল্প তেল মশলা দিয়ে চিকেনটা রান্না করেছিলাম, কালারটা এত সুন্দর এসেছিলো, আমিই চিকেনটার প্রেমে পড়ে গেছি। এতটা সুন্দর কালার এসেছিলো আর কি। এখন রান্না কমপ্লিট, আমি ঢেলে নিচ্ছি। আর আজকে কী কী রান্না করেছি চলো, আজকে দুপুরে আর কী কী রান্না করেছি সেটা ঝটপট করে দেখে দিই। পুঁই বিচুড়ির তরকারি, মূলো ভাজা, চিকেন, আর এখানে করেছি টমেটো চাটনি, এর সঙ্গে স্যালাড। এই হলো আজকে দুপুরের রান্না। এখন আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, এক এক করে সবাইকে খেতে দিয়ে দেবো, আমরাও খেয়ে নেবো, কারণ আমাদের বাড়িতে না সবাই একসঙ্গেই খেতে পছন্দ করি আর কি। ওই আলাদা আলাদা করে খাওয়াটা খুব একটা আমাদের বাড়িতে হয় না, দুপুরের খাওয়া রাতের খাওয়া বলো সবসময় একসঙ্গেই খাওয়া হয়। দেখো আমি এখন পুঁই বিচুড়িটা দিয়েই খাচ্ছি, এত ভালো লাগছিল কি কর্তা আমার যতটা প্রশংসা এই পুঁই বিচুড়ি রান্নাতে করেছে না, চিকেনের ততটা করেনি। কারণ কি, সত্যি বলছি, পুঁই বিচুড়ির রান্নাটা এত ভালো লেগেছিলো, নরম ছিল তো, দারুণ ছিল আর কি, টেস্টি একদম। তারপর খাওয়া দাওয়া করে এটা একদম সন্ধেবেলা কেক বানানোর প্রস্তুতি করেছিলাম, কখন সেই ভোরবেলা, আর কেক বানাচ্ছি এখন সন্ধেবেলা, বুঝতে পেরেছো? সন্ধ্যা দিয়ে তারপর এসেছি কেকটা দেখতে, যে কেকটা হয়েছে কিনা। কেক তো হয়ে গেছিলো, তারপর অনেকক্ষণ পরে ঠান্ডা হয়ে গেছে, কর্তা এসছে। এখন চলো কেকটা আপাতত কেটেই নেই, কারণ কেকটা না কাটলে তো আমার ছেলেরা আবার সামলানো যাবে না। আর কেকের পুরো রেসিপি যদি দেখতে চাও, অবশ্যই আমি পুরো ভিডিওটা আপলোড করব, একটু সময় লাগবে। চলো আপাতত কেকটা কেটে এখন সবাই মিলে খাবো। দারুণ হয়েছিল কিন্তু কেকটা আর কি, একটা মাত্র ডিম দিয়ে বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। চলো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।